কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি, আর সেগুলোর মধ্যে একটি জনপ্রিয় রেসিপি হচ্ছে কাঁচা আমের মোরব্বা। ওয়েলকাম টু মানিদিপা'স কিচেন। আজ খুব সহজ পদ্ধতিতে আমি এই মোরব্বা তৈরি করে দেখাবো। একবার তৈরি করে নিলে বেশ কিছুদিন ঘরে রেখে এটা খাওয়া যেতে পারে। আসুন তাহলে দেখে নিই। এখানে 1 কিলো পরিমাণ কাঁচা আম আমি নিয়েছি। আমগুলোকে কাটার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ধীরে ধীরে এর খোসা ছাড়িয়ে নেব। কাঁচা আমের মোরব্বা বাচ্চাদের কাছে কিন্তু বেশ লোভনীয়। খোসা ছাড়ানোর সময় চেষ্টা করতে হবে সবুজ অংশটি যেন না থেকে যায়। ঠিক এইভাবে সবগুলো আমেরই আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো আমগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আঁটি থেকে যতটা কাটা সম্ভব আমি সবটাই নিয়ে নেব। আমের টুকরোগুলোকে বড় বড় পিস করে না কাটলে মোরব্বা তৈরি হওয়ার পর সেগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পিসগুলোকে আমি বড় বড় টুকরো করেই কেটে নিলাম। এখানে একটি পাত্রে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলগুলো ফুটতে শুরু করলে কাটা আমের টুকরোগুলোকে এতে ঢেলে দিলাম। নুন ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। আমগুলোকে পুরোপুরি সেদ্ধ করে ফেলবো না, মোটামুটি 40% পর্যন্ত সেদ্ধ হয়ে গেলেই আমি এগুলোকে তুলে ফেলবো। এতে আমগুলো খানিকটা নরম হয়ে যাবে, কিন্তু গলে যাবে না, আর এর টক ভাবটাও অনেকটা চলে যাবে। একটি কাঁটা চামচ নিয়ে চেক করে নিচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে নরম হয়ে যায়নি। এবার ধীরে ধীরে অবশিষ্ট যে জলটা রয়েছে সেটিকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। 1 কিলো আম নিয়েছিলাম, এর সাথে অ্যাড করছি 700 গ্রাম পরিমাণ চিনি। আমের টুকরোগুলোর সাথে চিনি ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মোরব্বা, আর মোরব্বা তৈরিতে চিনির পরিমাণ একটু বেশিই লাগে। আমার মেশানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্যে আমি এটিকে ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পর ঢাকাটিকে খুলে দিলাম। দেখুন বন্ধুরা, চিনি নিজে থেকে গলে গেছে। এতে আলাদা করে আর চিনি জাল করার কোনো প্রয়োজন হয়নি। আবারও একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে ধীরে ধীরে চিনি মিশ্রিত আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম। লো মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটিকে জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত না আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে মোরব্বা তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এখানে একটি ছোট বাটিতে 1 ছোট চামচ পরিমাণ কেশর ভিজিয়ে রাখলাম। ভিজে গিয়ে রঙটা ছাড়বে, আর কেশরের রং মোরব্বায় বেশ ভালো লাগে। পোড়া যেন না লেগে যায় সেজন্যে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে। 2 বড় টুকরো দারচিনি এর সাথে মিশিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ 4 পিস। যে কেশরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না চাশনিটা আঠালো হয়ে একতার হয়ে যায়। আমের মোরব্বাটি তৈরি হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটিকে জাল করে নিয়েছি। এবার ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে একটি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। জমে গেলে এটি আরেকটু শক্ত হয়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে
সহজ উপায়ে তৈরি এই মোরব্বা রেসিপিটিকে ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, তাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারবেন। আজ তাহলে এটুকুই, আবারও ফিরবো নতুন কিছু রেসিপি নিয়ে।